বেশিরভাগ ক্ষেত্রে তাড়াহুড়ো করতে নিষেধ করেছেন আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং ধীরস্থিরভাবে যে কোনো কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য ও স্থিরতা আল্লাহর পক্ষ থেকে আসে, আর তাড়াহুড়া শয়তানের পক্ষ থেকে আসে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, মানুষ সৃষ্টিগতভাবে তাড়াহুড়া প্রবণ। শিগগির আমি তোমাদের আমার নির্দেশনাবলী দেখাবো, কাজেই তোমরা তাড়াহুড়া কামনা করো না। বেশিরভাগ ক্ষেত্রে ধীরস্থিরতা অবলম্বনের কথা বলা হলেও কিছু কিছু কাজ তাড়াতাড়ি করা উত্তম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীয় জামাতা, জ্ঞান ও তাপস এবং ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলাকে উপদেশ দিয়ে বলেন, হে আলী, 3 কাজে দেরি করবে না। সময় হয়ে গেলে নামাজ আদায়ে, জানাজা এসে গেলে জানাজার নামাজ পড়তে এবং কুফু মিলে গেলে বিবাহে বিলম্ব করবে না। যখন নামাজের সময় হয় সঙ্গে সঙ্গে আদায় করা উত্তম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের প্রথম ওয়াক্ত আল্লাহর সন্তুষ্টি আর শেষ সময় আল্লাহর ক্ষমা। জানাজার নামাজ মাকরুহ, সময়ও পড়া জায়েজ। জানাজা বিলম্ব করা মাকরুহ, কেননা মৃত ব্যক্তি যদি জান্নাতি হয় তাহলে তাকে দেরি করার দ্বারা জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত করা হলো, আর যদি জাহান্নামী হয় তাহলে তাকে শাস্তি থেকে দূরে রাখা হলো। যখন ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয় এবং কুফু বা সমমানের পাত্রপাত্রী পাওয়া যায়, অভিভাবকের দায়িত্ব তাদের বিবাহের ব্যবস্থা করা।